বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এজেন্সির সাথে কেন চুক্তি করবেন? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। আজকে আলোচনা করব বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার ক্ষেত্রে এজেন্সির সাথে কেন চুক্তিবদ্ধ হবেন এবং চুক্তি করার প্রয়োজনীয়তা কি এবং চুক্তি করলে কিভাবে আপনি লাভবান হতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি বেসিক্যালি চায়না নিয়ে কাজ করি। আমি আপনাকে চায়না কেন্দ্রিক ব্যাপারগুলো আমি আপনাকে বেশি বোঝাতে পারবো। তো চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যে কোনো কান্ট্রির একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় আপনার দুইটা স্টেজ থাকে। এক হলো অ্যাডমিশন জার্নি, সেকেন্ড অন হলো ভিসা জার্নি। এবং অ্যাডমিশন জার্নিতে যেহেতু আপনি কাজগুলো জানেন না, তো আপনার পক্ষ হয়ে একটা মাধ্যম বা একটা কোম্পানি বা একটা এজেন্সি এই কাজগুলো করে দিচ্ছে এবং তারা কিছু সার্ভিস মেকশিওর করতে, যে কারণে আপনি তাদের সাথে কাজ করছেন। এখন ব্যাপারটা হতে পারে অ্যাপ্লিকেশন, ব্যাপারটা হতে পারে অ্যাডমিশন, বা অনেক সময় অনেক রকম সার্ভিস এখানে ইনক্লুড থাকে। কিন্তু প্রবলেমটা হলো কি, যে আমাদের অনেক সময় ভয় থাকে যে এজেন্সি তো এখন এক কথা বলে পরে তো আরেক কথা বলতে পারে, বা এখন এটা বলবে আগামীতে এটা হবে কিনা, বা পরিবর্তন আছে কিনা, বা আমাকে ট্রাপে ফেলতে পারে কিনা। আসলে এই ট্রাপে ফেলতে না পারে, এই কারণে আপনি আসলে চুক্তিবদ্ধ হচ্ছেন। অনেকেই আছে যারা চুক্তিপত্র আপনার জাস্ট তাদের একটা কোম্পানি প্যাডে করে, যেটা কিন্তু খুব একটা ইফেক্টিভ না, যেটা নিয়ে আপনি কিন্তু আইনি লড়াইতে লড়তে পারবেন না বা কাউকে ভেবে দেখাতে পারবেন না। আবার অনেকেই আছে যারা স্ট্যাম্প পেপারে 300 টাকা স্ট্যাম্প পেপারে যারা চুক্তিবদ্ধ করে এবং চুক্তিপত্রটা তারা চুক্তিবদ্ধভাবে কাজ করে। এখন এখানে স্ট্যাম্প পেপার করলে কি সুবিধা? স্ট্যাম্প পেপারে সাপোজ যদি কোনো কোম্পানি কোনো রকম সার্ভিস মেকশিওর করে, সে কিন্তু চাইলেও পরে কিন্তু সেটা কিন্তু ডিনাই করতে পারবে না যে সে আপনাকে দেয়নি। এখন চুক্তিপত্রের মাধ্যমে অনেকেই আছে যে যারা তাদের সার্ভিস চার্জটা তারা নির্ধারণ করে। তো সার্ভিস চার্জ নির্ধারণ করার পরে যদি সে অ্যাডমিশন বা ভিসা হওয়ার পর যদি সে দাবি করে এক্সট্রা চার্জ, তাহলে কিন্তু আপনি দিতে কিন্তু বাধ্য না। আপনি তাহলে কিন্তু স্টেপ নিতে পারবেন। যদি আমাদের কথা বলি, আমরা কিভাবে কাজ করি, আমরা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত লাইক ভিসা হওয়া পর্যন্ত একটা সার্ভিস আমরা একটা মেকশিওর করি, এবং সার্ভিসের বিনিময়ে আমরা চুক্তিপত্রে আমরা লিখি যে আমরা কোনো রকম সার্ভিস চার্জ নিব না, এবং এই টাকাটা যেটা আমরা নিব সেটা হলো ভিসা হওয়ার পরে। ইনকেস যদি আপনার ভিসা না আসে, তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না। দ্যাট মিনস আপনি যদি এভাবে চুক্তিবদ্ধ হন আমাদের সাথে, আমরা চাইলেও কিন্তু আপনার কাছ থেকে কিন্তু টাকা নিতে পারবো না, বা চাইলেও কিন্তু আপনি দিতে বাধ্য না। অনেকে আছে এখানে যারা জাস্ট একটা ইনিশিয়াল প্যাডে বা অনেকভাবে মৌখিকভাবে তারা চুক্তিবদ্ধ হয় কাজ করার জন্য, তাহলে সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হয়। আপনি লাইক 2টা অ্যাপ্লিকেশন ফিস দিলেন, তারা আপনার জন্য 2টা ভার্সিটিতে আপনার জন্য অ্যাপ্লাই করলো। এন্ড অফ দ্য মোমেন্ট আপনার 2টা থেকে আপনার রিজেকশন আসলো, তাহলে 3 নম্বর ভার্সিটিতে তারা কিন্তু কাজ করবে না, কারণ আপনি তার কাছে পেমেন্ট করেননি। ইনিশিয়ালি বোঝা যাচ্ছে আপনি কিন্তু তার কাছে প্রোডাক্ট হয়ে গেছেন। আপনার কাছে চাইলেই বারবার আপনাকে কিকের কাছে সে ফোক করে কিন্তু টাকা নিতে পারে। কিন্তু যদি কারোর সাথে আপনি এইভাবে চুক্তিবদ্ধ হন স্ট্যাম্প পেপারের মাধ্যমে, যে ভিসা না হলে আমি কোনো টাকা দিব না, যা যাবতীয় টাকা দিব ভিসা হওয়ার পরে দিব। আপনি ভিসা হওয়ার আগে যদি 10 লক্ষ টাকা যদি খরচ যায়, তাহলে সে কিন্তু আপনার স্ট্যাম্পে যত টাকা সার্ভিস চার্জ লেখা তার বেশি কিন্তু দাবি করতে পারবে না। ইভেন যদি আপনার অ্যাডমিশন ভিসা না হয়, তাহলেও কিন্তু সে কোনো টাকা দাবি করতে পারবে না। তো দ্যাট মিনস আপনি চুক্তিবদ্ধ হন, দ্যাট মিনস আপনার কাছে লিখিত আপনার কাছে একটা পেপার আছে, যেটা দিয়ে আপনি আসলে সামনে আগাতে পারবেন, এবং ইনকেস এনি প্রবলেমে আপনি চাইলে এটা শো করে আপনি আপনার কাজটা আপনি উদ্ধার করতে পারবেন। তো অবশ্যই যখন বিদেশে উচ্চশিক্ষা করতে যাবেন, তো অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং সঠিক ব্যক্তি সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করবেন। যদি আপনি সঠিক ব্যক্তি সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করেন, আশা করি আপনার উচ্চশিক্ষাতে কোনো রকম প্রবলেম বা বিড়ম্বনা ফেস করতে হবে না। কেন? কারণ তারা অলরেডি চুক্তিবদ্ধ আপনাকে এই সার্ভিস দিয়ে, এবং সেই সার্ভিসের বিনিময়ে তারা একটা প্রফিট বা তারা একটা সার্ভিস চার্জ গ্রহণ করবে। আপনার যদি মনে করেন আপনার চায়নাতে উচ্চশিক্ষা করতে যাবেন এবং চায়না উচ্চশিক্ষার জন্য আপনি ডিটারমাইন্ড, এবং আপনি স্কলারশিপ প্লাস আপনার একাডেমিক প্রোফাইল নিয়ে আপনি আসলে কনফিউজ, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। এবং আমরা 5 বছর এই সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।